বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, অন্যান্যবারের তুলনায় এবার কিন্তু বন্যার পানি নামায় ধীর গতি লক্ষ্য করা গেছে, এর কোনো কারণ জানতে পেরেছেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, সুনামগঞ্জের সুরমা নদী সহ অন্যান্য যে শাখা নদীগুলো রয়েছে সেসব নদীর পানি একটু ধীর গতিতে নামছে। তারপরও দেখেছি গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় 14 সেন্টিমিটার পানি কমেছে। অর্থাৎ এখন এই মুহূর্তে সুনামগঞ্জের সুরমা নদীর পানি আমি যদি আপনাকে একটু দেখাই, বিপদসীমার 38 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সুরমা নদীর পানি কমছে ঠিকই, কিন্তু হাওর এলাকায় এখনো কিছু গ্রামের মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আশ্রয় কেন্দ্র অনেক মানুষ রয়েছে। গতকালকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে আমরা তথ্য পেয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অর্থাৎ 503টি আশ্রয় কেন্দ্রে প্রায় 14,000-এর মতো বন্যার্ত এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে রয়েছে। আর আসলে পানি ধীর গতিতে নামার কারণ হচ্ছে, আমরা একটা বিষয় সবসময় থেকে আসছে, সেটা হচ্ছে নাব্যতা সংকট। সুনামগঞ্জের প্রায় সবকটি নদী কিন্তু এখন নাব্যতা সংকট, অর্থাৎ নদীর চর পরে পলিতে এই জমে নদীর অনেক জায়গায় আমরা দেখেছি পলি জমে একেবারে ভরাট হয়ে গেছে। আমরা এটা প্রতি বছরই কিন্তু এটা কিন্তু নতুন কোনো দৃশ্য নয় সুনামগঞ্জের, যেহেতু যখনই পাহাড়ি ঢল আসে, পাহাড়ি ঢলের সাথে বালি পাথর সবকিছু কিন্তু পাহাড় ভারতের চেরাপুঞ্জি থেকে যখন বৃষ্টি হয় এইসব বালি এবং পাথর চলে আসে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী দিয়ে, যার ফলে যদিও মাঝে মধ্যে ড্রেজিং করতে আমরা দেখি, কিন্তু সেই ড্রেজিং করা আসলে কোনো উপকারী আসছে না। এই সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীগুলোকে বৃহৎ আকারে খনন করার জন্য সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই দাবি আসলে বাস্তবায়ন হচ্ছে না। আপনাকে একটা বিষয় বলে রাখি, যখন আমরা আগাম বন্যা হয়, যখন মার্চ এপ্রিল মাসে যখন বুড়ো ফসল হয়, তখনও কিন্তু মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে। আগাম বন্যার পানি যখন চলে আসে, সেই পানিটা নামতেও কিন্তু অনেকটা বিলম্বিত হয়। এখন তো বর্ষা মৌসুম, এখনের পানিটা সবচেয়ে বেশি পানি, এই পানিটা নামতেও অনেকটাই বিলম্বিত হচ্ছে। এছাড়াও আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি যেমনটা আমাদেরকে বলেছেন যে এখন যেহেতু হাওর পানিতে টইটম্বুর অন্যান্য আমাদের পার্শ্ববর্তী যে জেলার যে নদ নদীগুলো রয়েছে, সেই যে নদী দিয়ে মেঘনা অববাহিকায় আমাদের সুরমা নদীর পানিটা যায়, সেই অববাহিকাটাও কিন্তু এখন সবকিছু কিন্তু এখন পানিতে টইটম্বুর, যার ফলে এই পানি নামতে অনেকটাই বিলম্বিত হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই বিলম্বিত হওয়ার কারণে কিন্তু মানুষের মধ্যে একটা দুর্ভোগ দেখা দিয়েছে। অনেক বাসা বাড়িতে, অনেক গ্রামেও, বিশেষ করে নদী তীরবর্তী গ্রাম এবং একেবারে হাওরের মধ্যবর্তী যে গ্রামগুলো রয়েছে, সেই সব গ্রামে মানুষ অনেক দুর্ভোগে পড়েছেন। যেমন এখন যেভাবে পানি আছে, এখন আবহাওয়া পরিস্থিতি একটু খারাপ হলে কিন্তু উত্তাল ঢেউ চলে আসে। ঢেউয়ের আঘাতে অনেক বসতভিটা ইতিমধ্যে আমরা দেখেছি ক্ষয়ক্ষতি হয়েছে। তো একদিকে ঢেউয়ের আঘাত, অন্যদিকে পাহাড়ি ঢল, এই দুই মিলিয়ে সুনামগঞ্জের হাওর অঞ্চলের কাঁচা ঘরবাড়ি কি পরিমাণ বিধ্বস্ত হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছে নেই। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখন পর্যন্ত হাওর এলাকার যে গ্রামগুলাতে রয়েছে, সেই সব গ্রামে এখনো পানি রয়েছে। আপনাকে একটা বিষয় একটু বলে রাখি, এখন পর্যন্ত এই চলতি বন্যায় 1302টি গ্রাম প্লাবিত হয়েছিল। তো সার্বিকভাবে আমরা বলতে পারি পানির ধীরগতির কারণে কিন্তু মানুষের দুর্ভোগটা এখন বাড়ছে। জি, বেশ কিছু অঞ্চল এখনো প্লাবিত রয়েছে। আর সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।